তরুণ প্রজন্মের কাছে সিগারেটের থেকে বেশি সিগারেট বা ভেপটা এখন একটা স্ট্যাটাস বা এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু ক্ষতির মাত্রা যদি বলি, সিগারেটের চেয়ে কোনো অংশে কম নয় মোটেও। যদিও এখন বিস্তর গবেষণা চলছে এটাকে নিয়ে। সিগারেটের যেটা মধ্যে থাকে নিকোটিন, যেটাকে আমরা খারাপ বলি, যেটা আমাদের ফুসফুসকে নষ্ট করে দেয়, ঠিক এই ভেপের মধ্যেও ঠিক তেমন কিছু পদার্থ রয়ে গেছে যেগুলো একটা ফ্লেভার দেয় বিধায় সবাই এটা গ্রহণ করে, এবং সেটা মোটেও লাংসের জন্য হেলদি না, খারাপ। এবং আমি যদি বলি মোটা দাগে দুটোই খারাপ, কম বা বেশি হোক দুটোই কিন্তু ফুসফুসকে নষ্ট করে দিচ্ছে দিনের পর দিন। আমরা আপনার কাছে জানতে চাইবো আসলে হাসপাতালে যারা সিগারেট বা বিভিন্ন ধরনের তামাক গ্রহণ করেন, তারা সাধারণত কোন ধরনের জটিলতা নিয়ে হাসপাতালে আসেন? হ্যাঁ, এখানে একটা জিনিস আমাদের সবার মাথায় থাকে যায় যে সিগারেট খেয়ে আসলে শুধু লাং ক্যান্সার হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এইটা তো একটা আছে, লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সারটা একটা আছে অংশ। এর পাশাপাশি আরেকটাকে বলা হয় সিওপিডি, যেটি সোজা বাংলায় বলি লাংসে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, লাংসের যে স্বাভাবিক গঠন তো নষ্ট হয়ে যায়, এবং তখন সেই অক্সিজেন যেটা নিচ্ছে রোগীটা, সেটা সঠিকভাবে লাংসে যাচ্ছে না। তার ফুসফুসের মধ্যে স্বাভাবিক গঠন নষ্ট হয়ে গিয়ে বাতাসের থলি তৈরি হচ্ছে। দেখা যায় যে তাদের লাং ক্যান্সার নেই, কিন্তু ফুসফুসটা যে অক্সিজেন নিচ্ছে সেটা যথেষ্ট না, তাকে অক্সিজেন দিয়েও রাখা যাচ্ছে না, এবং ওষুধ দিয়েও কমানো যাচ্ছে না। তার সারা বছর ধরে কফ কাশি লেগে থাকছে, শ্বাসকষ্ট হচ্ছে নিয়মিতভাবেই। অক্সিজেন দিয়ে বা নেবুলাইজ করে ইনহেলার নিয়ে কোনোভাবেই তা অক্সিজেন দেওয়া যাচ্ছে না। যার মূল চিকিৎসা শেষ পর্যন্ত দেখা যায় যে লাং ট্রান্সপ্লান্ট, যেটা আসলে খুব ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ, এবং এটা বাংলাদেশে এখনও শুরু হয়নি। তো সেক্ষেত্রে বলবো যে আমরা রোগী প্রায় দু ধরনেরই, লাং ক্যান্সার তো অবশ্যই আছে, পাশাপাশি সিওপিডি জনিত কিছু সমস্যা নিয়ে রোগী আসে, যেটা সোজা বাংলা বলে হাঁপানি জাতীয় সমস্যা, যেটা মূলত সিগারেট খাওয়ার কারণে হয়। হ্যাঁ, এখন আমাদের এই ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা একসময় পেয়েছি যে খুব বয়স্ক লোকের লাং ক্যান্সার হয় বা সিওপিডি জাতীয় সমস্যাগুলো হয়, কিন্তু এখন আমরা দেখছি যে এই ধূমপান অভ্যাসটা মাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণে যারা তুলনামূলকভাবে তরুণ প্রজন্ম, ওদের মধ্যেও কিন্তু লাং ক্যান্সার রোগী পাচ্ছে, এবং যাদের বয়স কম, অপেক্ষাকৃত কম, তাদের লাং ক্যান্সারের ঝুঁকিটা বা ক্ষতিকর মাত্রাটা আরও বেশি থাকে। চিকিৎসা নেওয়ার সুযোগ শুরু হওয়ার আগেই রোগী খারাপ হয়ে যায় বা মারাও যায়। পাশাপাশি সিওপিডি যেটা বললাম বা হাঁপানি জাতীয় সমস্যাগুলো, এগুলো তাদের আঘাত থাকে তীব্র, এবং এদের যেহেতু একটা লোকের বয়স 30 to 40 যেতে হয়, তার যদি বাঁচার একটা সময় থাকে 70 বছর বয়স পর্যন্ত, সে দেখা যাচ্ছে যে একটা বড় অংশ সে অসুস্থ অবস্থা কাটাচ্ছে, সে ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে না, চিকিৎসাটা জটিল হয়ে যাচ্ছে। তো আমরা এখন কিছু রোগী পাচ্ছি যাদের বয়স তুলনামূলকভাবে কম, কিন্তু তারা জটিলতা নিয়ে আসছে বেশি। প্যাসিভ স্মোকিং তো অবশ্যই ক্ষতিকর এই অর্থে যে যারা অ্যাক্টিভ জায়গায় ধূমপান করছে, ওরা তো ধোঁয়াটা নিচ্ছে বা ছাড়ছে, রাখছে না, কিন্তু যে তার পাশে বসে আছে বা আশেপাশে থাকছে, সে তো এটা নিয়ে যাচ্ছে, তার নাক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে ঢুকছে, এবং সে কিন্তু সেভাবে ছাড়ছে না। তো আবার যারা শিশু, ওরা তো এটা বুঝতেই পারছে না যে ধোঁয়া এটা নেওয়া যাবে না, নাক বন্ধ রাখতে হবে, তারা সেটা বুঝতে পারছে না। তো সব মিলিয়ে প্যাসিভ স্মোকিংয়ের একটা প্রভাব খুব ক্ষতিকর, এবং বলা হয় যে অ্যাক্টিভ স্মোকিং থেকে প্যাসিভ স্মোকিংয়ের প্রভাবটা আরও খারাপ মানে শিশুদের মধ্যে বাতাসের মাধ্যমে তো ইনহেল হয়ে যাচ্ছে, এবং সেটা ওরা ছাড়ছে না, রয়ে যাচ্ছে দিনকে দিন। যখন যাচ্ছে, যদি একটা ঘরে একজন পুরুষ মানুষ বা একজন বয়স্ক লোক খায়, ধূমপান করে, তো সেই ঘরের শিশু বা যারা বাচ্চা আছে, ওদের মধ্যে এটা প্রতিদিনকে নিতে নিতে তাদেরও ক্ষতিকর প্রভাবটা চলে আসে। এটা শুধু পরিবারের দায় না, এটা সমাজের দায় হয়ে যায়। কারণ একটা ব্যক্তি কর্মক্ষম থাকে, কিন্তু সে যখন রোগে ভুগে, সে স্বাভাবিকভাবে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, এবং তার পুরো তার যে চিকিৎসা ব্যয়টা বহন করতে তার পরিবারকে। হয়তো উনি ছিলেন কর্মক্ষম ব্যক্তি, সেটা করতে পারছেন না, তার পরিবার সেই ব্যয় মেটাতে গিয়ে নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেটার একটা পরোক্ষভাবে চাপ পড়ছে আমাদের সমাজের উপরেও। এবং এই ব্যয় মেটাতে গিয়ে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন তার ওষুধ চিকিৎসার জন্য, তার সার্জারির জন্য বা ওষুধের জন্য তাকে ধার দেনা করতে হচ্ছে, তার ভিটামিন বিক্রি করতে হচ্ছে। আমরা এমন রোগীও দেখেছি লাং ক্যান্সার নিয়ে চিকিৎসা করতে এসে এই এক জায়গায় চিকিৎসা করতে গিয়ে আর জায়গায় চিকিৎসা করতে গিয়ে টেস্ট করতে গিয়ে তার সব কিছু বিক্রি করে দিচ্ছে, সে কিছু ধরে রাখতে পারছে না। এমনকি ওই ব্যক্তিটা যিনি কর্মক্ষম ব্যক্তি ছিলেন বা একমাত্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, তার এই কর্মক্ষমতা হারিয়ে ফেলার কারণে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দুভাবে। একটা হচ্ছে তার চিকিৎসা ব্যয় বহন করতে হচ্ছে, আবার ওনার অ্যাবসেন্সে তার যে পুরোপুরি পরে যে খরচটা ব্যয় করার জন্য আবার কাউকে কাজে লাগতে হচ্ছে। তো
তো ক্ষতিটা হচ্ছে দুদিক থেকেই হচ্ছে, সমাজের জন্য হচ্ছে, পরিবারের জন্য হচ্ছে। সংকটটা হচ্ছে এক ধরনের যে আমরা সময় সুস্থ ব্যক্তি পাবো না। আমরা যখন দেখব যে মানুষ যদি এই ধূমপান চালিয়ে যায়, সচেতনতা বোধ না করে এবং এটা একটা ক্রমান্বয়ে এই সংখ্যা যদি বাড়তে থাকে, আমরা হয়তো সময় দেখব যে যারা আমরা রোগী দেখছি, লোক দেখছি, তারা সবাই রোগী। হয়তো সে ফুসফুসের রোগী, লাং ক্যান্সারের রোগী, সিওপিডির রোগী, সে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না এবং এই কাজ না করার কারণে দেশটা কিন্তু দেশের যে অর্থনৈতিক প্রবৃত্তি এগিয়ে যাওয়া এটাও থেমে যাচ্ছে। একটা পরিবার বহন করতে শুধুমাত্র তার খরচ হচ্ছে তার চিকিৎসা ব্যয়ের কারণে, ঠিক সেইভাবে সে সমাজের জন্য কোনো কিছু কাজ করতে পারছে না। আবার সে সমাজে যখন কাজ করতে পারছে না তখন দেশটাই পিছিয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা দেখা যাবে যে সামগ্রিক একটা প্রভাব ফেলে, যেটা আসলে নেতিবাচক, যেটা মোটেও ভালো দিকে যায় না, বরং পুরো জাতিটাই পিছিয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে এটি বলতে চাই যে সচেতনতার কোনো বিকল্প নাই। আমরা যতই ধূমপানের প্যাকেটে বড় করে লিখি না কেন, ধূমপান মৃত্যু ঝুঁকি নিয়ে আসে, ক্যান্সার করে, যারা কিনছে তাকে দেখে কিনছে। তো সচেতনতা নিজের থেকে তৈরি হতে হবে, পরিবারের থেকে তৈরি হতে হবে। শুধু দাম বাড়িয়ে, শুল্ক বাড়িয়ে কিন্তু লাভ হচ্ছে না, এটা আমার ধারণা। এবং আমাদের যেটা মনে হচ্ছে, দাম বাড়ানোর ফলে হয়তো সিগারেটের যে প্যাকেট ছিল 20টা স্টিকে, এটা 10টা স্টিকে হয়ে গেছে, কিন্তু ক্রেতার সংখ্যা কমে যায়নি এবং এটা সমান্তরালে বেড়ে যাচ্ছে। সচেতনতা খুবই জরুরি, সেটা ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে অবশ্যই। এবং আরেকটা যেটা এখন নতুন তৈরি হচ্ছে, এই ভেপ বা ই সিগারেট, এই ক্ষেত্রেও সরকারের নিয়ন্ত্রণ আনা খুবই জরুরি। এটা একটা স্ট্যাটাস সিম্বল হতেই পারে না মোটেও। এটা ক্ষতিকর দিকটা মানুষকে নিয়ে আসতে হবে সামনে। এই ক্ষতিকর দিকটা বোঝাবার জন্য চিকিৎসক পাশাপাশি যারা সামাজিক যারা কাজকর্ম করছেন, সুশীল নাগরিক যারা অংশ আছেন, তারাও এগিয়ে আসবেন, সরকার এগিয়ে আসবেন, সবার সম্বন্ধে প্রচেষ্টার মাধ্যমে এটাকে বন্ধ করতে হবে, কমাতে হবে।